বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে সকালবেলা এখন কিন্তু প্রায় 8:30 মতো বাজে, কিন্তু এখন আমি ব্রাশও করি। আজকে তো স্কুলে গেছে আর ওর পাপাও কাজে গেছে। আর এইখানে আসার পরে ওর পাপা আজকে প্রথম ভাত নিয়ে গেছে, তো তার জন্য ভাতটা বানাতে হলো। তো তার জন্য আমার কিন্তু এখনো বিছানা গোছানো কিচ্ছু হয়নি। দুনো বিছানা এমনিই পড়ে আছে, বাসন কুসন দিয়ে অনেক কাম, প্রচুর কাম। সোনাকে মুখটা পর্যন্ত মুছাইনি, ওকে শুধু খাইয়ে দিয়েছি, কিন্তু সারা মুখটা যেমন মুছিয়ে ক্রিম ট্রিম লাগিয়ে দিই সেটা আর হয়নি আজকে। এখনো অনেক কাজ আছে, তো সেগুলো আর কি একা একাই এখন সব করতে হবে সোনাকে নিয়ে নিয়ে আর কি। বড় ছেলে থাকলে তো টেনশন হয় না, ওর কাছে ওকে বসিয়ে রেখে তারপরে বাকি কাজগুলো আমি করতে থাকি। বড় ছেলে থাকলে কিন্তু সত্যি কথা বলতে আমার অনেকটা হেল্প হয়। দুষ্টামি করলেও কিন্তু ওর ভাইকে অনেক দেখে আর কি, নেয়। তো সেটাই, তাও স্কুলে যাওয়ার আগে কিন্তু ও নিয়েছে। তারপর আমি ভাতের মাঠটার গাললাম আর ওর পাপা কিছু জল ভরাতে গিয়েছিল, তো তার জন্য আর কি। তো সেটাই। আর ও দেখো কুলে ওঠার জন্য কান্নাকাটি করছে, কুলে উঠবে, তো তার জন্যই এমন করছে। এখন বড় তো কুলে নিয়ে যদি বসে থাকি তাহলে আমার সারা ঘরে কাজগুলো কে করবে, কখন করবো বলো? তো চলো তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আর স্কিপ না করে, প্লিজ স্কিপ করো না, স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখো। তো এদিকে দেখো আমি কিন্তু এসে মুখ টুক ধুইনি আর কি। মুখ টুক ধোয়ার আগেই বিছানাটা তুলে নিচ্ছি আর ছোটো সোনাকে সাইডে শুয়ে রেখেছি। কিন্তু ওর ইচ্ছা মতো কিন্তু ও এখানে খেলছে না, আমি জুজোবস্তি এখানে রেখেছি। ও চাইছে একটু কোলে উঠতে, কিন্তু কোলে নিয়ে যে বসে থাকবো সেই সময়টাকেও আমার এখন নেই। তো তার জন্য ওকে শুয়ে রেখে দেখো ও কাঁদছে, কিন্তু অনেক কাঁদছে। তো কাঁদলেও কি করার, কিছু করার নেই। আর ও দেখো ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ক্যামেরার দিকে তাকিয়ে কিন্তু একটুখানি চুপ হয়েছিল, তারপর আবার কান্না শুরু করে দিল। তারপর দেখো বিছানা টিছানা উঠাচ্ছি। আজকে আমার বিছানা উঠাতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, মুখও ধুইনি এখন অবধি। আর বিছানা টিছানা উঠিয়ে মুখ টুক ধুয়ে চা খেতে খেতে আমার 9:30 মতো বেজে গেছিলো আজকে। তো সেটাই আর কি। আর আজ ওখান থেকে লেটই হবে, এমনই হবে। কারণ কি সকালে তো তকসে বাবা আজকে থেকে ভাত নিয়ে যাবে, তো তার জন্য লেট হয়ে যাবে আর কি। এতদিন ভাত নেয়নি, সকালবেলা ভালো করে চাউমিন টাউমিন কিছু কিছু বানিয়েছিলাম আর কি। বানিয়ে খেয়ে দিয়ে রিল্যাক্সভাবে আস্তে ধীরে কাজ করেছিলাম, কিন্তু আজকে থেকে ভাত নিয়ে যাবে। আর এসব চাউমিন টাউমিন বানানো হবে না আর কি। কারণ এক হাতে আবার চাউমিন বানাবো, তারপরে দিয়ে আবার রান্না করব, সব কিছু একা হয় না, তার মধ্যে সব কাটাকুটি একাই করতে হয়। তো তার জন্য এখন থেকে এইসব খাবার আর কি সকালবেলা হবে না। সকালবেলা শুধু চা মুড়ি বিস্কিট এইসব খেয়েই সোজা ভাতের রেডি করতে হবে আর কি। তো তকসে বাবার জন্য আজকে থেকে ভাত বানাতে হবে, ও ভাত নিয়ে যাবে, তো তার জন্য আর কি। তো ওই বিছানাটা উঠিয়ে তারপর চলে আসলাম এই বিছানাটা গোছাতে। এই বিছানাটা গুছিয়ে তারপর আবার মুখ ধুতে যাব আর কি। আর পর্দা টর্দা কিছু কিছু ধোয়ার আছে, সেগুলো ভেবেছিলাম সকালবেলায় ধুবো, কিন্তু সকালবেলা তো ধোয়া হলো না, উঠেই ভাতের ডেক বসিয়ে দিলাম। তো তার জন্য আর কি এখন ধোবো। আর সোনাকে নিয়ে করতে হবে কাজগুলো। আর আজকে কী হয়েছে, সোনাও ঘুমাচ্ছে না, ওরও ঘুম নেই, দেখেছো না? ঘুম শুয়েছি আর কি, কিন্তু বারবার উঠে যাচ্ছিলো। তারপর অনেক কষ্ট করি আর কি ওকে ঘুম পাড়িয়ে তারপর বিছানা টিছানা সব ঝাড়াঝুড়ি করে এই যে এখন চলে আসলাম বাসন ধুতে। ওরা যে তকসে ভাত খেয়ে গেছে, তকসে দুধ মুড়ি খেয়ে গেছিলো, তো সেগুলো বাসন টাসন ধুয়ে নিচ্ছি। আর রান্না বাড়া করেছিলাম যে সেগুলো কয়েকটা বাসন বার হয়েছে সেগুলো আর কি। তারপর কিন্তু আবার রান্না করতে হবে। আমার এমন না যে রান্না শেষ হয়ে গেছে, এখন শুধু ডাল ভাতে বানিয়েছিলাম। আর কালকের মাছের তরকারি ছিল, সেগুলো তকসে বাবা নিয়ে গেছে। আর আজকে যেহেতু সোমবার, আমি কিন্তু খাবো না মাছ, নিরামিষ আজকে আমার। তো আমি একলাই নিরামিষ খাই। আগে কিন্তু ও নিরামিষ খেত, কিন্তু এখন হয় না। কারণ কি বাইরে গেলে নিরামিষটা মানতে পারে না, তো তার জন্য ও নিরামিষ খাওয়া একদমই ছেড়ে দিয়েছে আর কি। ঘরে যা তা খায়, কিন্তু বাইরে যখন খাওয়ার দরকার তখন খাওয়া হয়ে যায় আর কি ওর। তো তার জন্য এখন আর ও নিরামিষটা খায় না। আর এখন দেখো আমি এগুলো করে কিন্তু আবার স্নান টান করে পুজো টুজো দিয়ে আবার রান্না করতে হবে। তারপর এদিকে দেখো পর্দাগুলো খুলে নিচ্ছি, ভাবলাম যে স্নানের আগে এগুলো ধুয়ে দেবো আর কি। আর বাইরের যে জানালার গ্রিলের পর্দাগুলো আছে সেগুলো আর ধুবো না, কারণ সেগুলো খোলাটা অনেকটা মুশকিল। ধুতে যেটুকু কষ্ট না, খুলতে আর লাগাতে অনেকটা কষ্ট। তো তার জন্য আর আমি সেগুলো খুলবো না, ধুবো না। আর কদিন যাক, তারপরে দিয়ে ধুবো আর কি।
আর এখন শুধু ঘরের এই পর্দাগুলো ধুয়ে নিচ্ছি। আর সেদিনকে তো নতুন এনেছিলাম ওই খিড়কির পর্দাগুলো, ওগুলো ধোয়ার কোনো দরকার নেই, এগুলো নতুনই হয়ে আছে, তো সেগুলোও দেবো না। আর এই মানে 2 দরজার পর্দা আর ওই খিড়কিটার পর্দাটা মানে ধুয়ে দেবো আর কি। তো সেগুলোই, আর এগুলো ধুয়ে টুয়ে স্নান টান করে পুজো দিয়ে তারপরে আবার এই যে দেখো চলে আসলাম আমি আমার রান্না করতে। এদিকে দেখো সাজনা আলু কেটে রেখেছি, আর ডালটা সকালে বানিয়েছিলাম, আর ভাতও বানিয়ে রেখেছি, মনে হয় আরেকটু ভাত বানাতে হবে আর কি। তারপর এদিকে হচ্ছে আমার বাসনগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলোই মানে গুছাচ্ছিলাম আর কি। জায়গার বাসন জায়গায় রেখে দিচ্ছি সব কিছু। একা হাতে বলো হোকে সামলিয়ে এগুলো কাজ করাটা অসম্ভব। সারাদিন আমি কাজ করতে করতে সত্যি একদম হাঁপিয়ে যাই, সত্যি গো, একদম কখনো কখনো কান্না পেয়ে যায় কাজ করতে করতে, জানো তো। এইটাই আর কি, তাও কিছু করার নেই, কাজ করতে হবে, আমাদের এই কর্ম আর কি। যতদিন বেঁচে থাকবো ততদিন কাজ নিয়েই চলতে হবে। আমাদের বলে না মানুষে যে মেয়ে লোকের কখনো কাজ ছাড়া বসে থাকা যায় না, ওরা কাজ করতে হয় আর কি। তো ছোটো ছোটো যে কালকে পড়ে গেছিলো পূজাতে, সেই কাপড়গুলো মানে ধুইনি, উপরে মানে ফ্যানের নিচে মানে মেলে রেখেছিলাম, তো সেগুলোই নামিয়ে নিয়েছি বিছানার উপর থেকে, ভাঁজ টাজ করে সেগুলো মানে শুকেছে রেখে দেবো। আর হলো গিয়ে এইখানে এই যে লাল ঝুড়িটা একটু মানে মুছে নিচ্ছি, কারণ ধুলোতে মানে নোংরা হয়ে যাচ্ছিলো আর কি, ধুলো লাগছিলো আমার হাতে, তো তার জন্য একটু মুছে নিলাম। মোছার পর দেখো এদিকে আবার এই যে পর্দাগুলো যে শুকিয়ে গেছে সেগুলো আবার লাগাচ্ছি আর কি। এই কাজের ফাঁকে ফাঁকে, এক কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আরেক কাজ করছি, এমন না এক কাজ ছেড়ে আরেক কাজ, মানে এই কাজও করছি ওই কাজও করছি, এমন করেই মানে 2 হাতে মানে 10 কাজ করছি আর কি, সেটাই মানে বলতে পারো। তো ওইদিকে আবার দেখো পর্দাগুলো লাগানো হচ্ছে আর কি, আর বাকি পর্দাগুলো লাগাবো, এখন এটা লাগাচ্ছি আর কি। বন্ধুরা, তো আমার রান্না বান্না হয়ে গেছে। এই যে দেখো সাজনা যে কেটেছিলাম, যে এই যে দেখো সাজনা চচ্চড়ি করেছি, আর সকালে ভাত দিয়ে কিন্তু আমি সাজনা চচ্চড়ি দিয়ে একটু খেয়ে নিয়েছি। আর এই যে দেখো ডাঙ্গটি আলু ভাজা, আর এটাতে তোমাদেরকে দেখিয়েছি ডাল আর ভাত আবার একটু করে বানিয়েছি, কারণ যেহেতু আমি একটু ভাত খেয়ে নিয়েছি তো কম পড়ে যাবে, আর বাবাও আসবে খাবে, তো তার জন্য মানে আমি আবার মানে ভাতটা বানিয়েছি আর কি। তারপর ভাতটা বানানোর পর দেখো গ্যাসটা সব কিছু মুছে নিয়েছি, আর গ্যাসটা যদি সাথে সাথে না মুছি না, দেখতে কিন্তু অনেক খারাপ লাগে। তো আমার কিন্তু এমন মনে হয় যে কামটা সময়ের কামটা সময়ে করে নেওয়া ভালো, যে রান্নার সাথে সাথে গ্যাসটা মোছা হয়ে গেলে নিজের একটা ভালো লাগে, তো সেটাই আর কি। গ্যাস মুছে কিন্তু আমি আরও যে টর্দাগুলো ছিল, জানালা পর্দাগুলো তো লাগিয়েছি, তারপর আবার এই যে দরজার টর্দা যেগুলো ছিল সবগুলো লাগিয়েছি। তারপর আবার এই যে সোনার কাপড়, পাপার কাপড়, সব কাপড়গুলো এই যে দেখো সোনার কাপড়গুলো এখানে ভাঁজ করে রেখে দিয়েছি, আর এই যে দেখো এই কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি, আরও কাপড় আছে সেগুলো ভাঁজ করবো, করে একবারে মানে সোনার কাপড়গুলো যেখানে থাকে আর কি শোকেসে ওখানে রেখে দেবো। বারবার শোকেসটা খোলাখুলি করতে একদম ভালো লাগে না, তো তার জন্য ভাবলাম সেই কাপড়গুলো আনবো, এনে একসাথে মানে ওখানে রেখে দেবো আর কি। তো পাপার কাপড়গুলো রেখে দিয়েছি, তা পাপার কাপড় আবার ধুইনি, কারণ এত মানে ধুলে কাপড়ও তাড়াতাড়ি খারাপ হয়ে যেত, তার জন্য রোদ্রে দিয়ে ঢুকিয়ে রেখেছি। আর কালকে যে শাড়িটা পরে গেছিলাম আমি পূজাতে, সেই শাড়িটাও রোদ্রে দিয়েছিলাম, রোদ্রের থেকে এনে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর সব কিছু আলনা টালনা কিন্তু আমার গুছানো হয়ে গেছে, এগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। এই যে দেখো আলনা টালনা সব কিছু গুছিয়ে নিয়েছি, বিছানা সব কিছু গোছানো হয়ে গেছে। আর আমার কিন্তু ধোয়া দিয়ে পর্দা আর এই কভার টুকরি যত কভার সব কিছু ছিল সব ধোয়া হয়ে গেছে। আর এখন খালি ধোয়ার বাকি আছে বিছানাটা, 2 বিছানা আছে, মানে জানালা আলোর জন্য কিছু দেখা যাচ্ছে না, তো মানে সেটাই আর কি। 2 বিছানার কভার আছে, বালিশের কভার আছে, তো সেগুলোই ধুতে হবে। আর বালিশের কভারগুলো ধুয়ে নেব। কালকে হলো গিয়ে বুধবার, বৃহস্পতিবারে উদযাপন, না কালকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারে উদযাপন, তো আর মাঝে আরও 2 দিন আমার হাতে আছে। আর উদযাপনের ধোয়া আর বিহু ধোয়া একসাথে হয়ে যাবে, কারণ বৃহস্পতিবারে উদযাপন, আর শুক্র শনি রবি 3 দিন পরে সোমবারে বিহু আর কি। তো কী করব আমি, কালকে তো হবে না, কালকে বালিশের কভারগুলো ধুয়ে দেবো, কালকে বেড কভারগুলো ধুয়ে দেবো। কালকে সকালবেলা যখন তখন স্কুলে চলে যাবে মানে পাপা আর কি, পাপা স্কুলে চলে গেলে আর ওর পাপা স্কুলে মানে কাজে চলে যাবে, ওর পাপাকে স্কুলে পাঠিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো ওরা বাপ পুত দুজনে বার হয়ে গেলে ঘর থেকে, তারপরে আমি কী করবো, সোনাকে রেখেই কাজ করতে হবে, কোনো উপায় নেই। ওরা থাকতেই মানে কী করবো, আমি দুটোটা বেড কভার ভিজিয়ে দেবো, মানে কালকে কখন কী কাজ করব
আমি মানে আজকে এখন থেকেই ভাবা শুরু করে দিই, জানো। কারণ কি ছোটো হওয়ার পর থেকে তো তোমাদেরকে বলেছি, মানে কাজের মানে কীভাবে কী কাজ করবো সব মিলিয়ে গুছিয়ে করতে হয়। সেটা আর কি যাদের যাদের তোমাদের ঘরে বাচ্চা আছে তোমরাও জানো কীভাবে কাজগুলো, মানে কত অসুবিধা হয় বাচ্চা নিয়ে কাজ করা। আর যেহেতু এখানে আমার ছেলেকে রাখার কেউ নেই, আর কেউ নেই বললেও ভুলেই হবে, মানে একাই থাকে। তাও মাঝে মধ্যে আবার যখনই আমি ওই দিদিদের বাড়ি বা বাইরেদের ঘরে নিয়ে দিয়ে আসি, ওরা কিন্তু মানা করে না, ওরা রাখে, অনেকটাই রাখে ওরা, মিথ্যা কথা বলবো না। তো সেটাই। তো কালকে কী করবো, ঘুমের থেকে উঠেই দুটোটা বেড কভার তুলে নেব, তুলে নিয়ে কারণ পাপাও তাড়াতাড়ি উঠে যাবে, কারণ ও স্কুল থাকলে ও বেশি দেরি করে ঘুম হয় না, তাড়াতাড়ি উঠে পড়তে বসে যায়। তো ও উঠে গেলে কি করব, বেড কভারটা নিয়ে নেবো, আর আমাদের বিছানার বেড কভারটাও তুলে নেবো, পারলে রাত্রেই তুলে রেখে দেবো। তো কী করবো, সকালবেলা উঠেই দুটোটা বেড কভার মানে আমি ভিজিয়ে রেখে দেবো। আর মশারিটা দেবো না, মশারিটা নোংরা হয়নি, দেবো না, তার মানে পরে কয়েকদিন পরে দেবো আর কি। তো বেড কভার দুটোটা মানে ভিজিয়ে রেখে দেবো। আর বালিশ কভারগুলো পরে পরশু দিয়ে দেবো, কারণ বালিশ কভারটা তাড়াতাড়ি নোংরা হয়েছে। কালকে শুধু দুটোটা বেড কভার দেবো। আর টেবিল কভার, পর্দা টর্দা, সুকেসের কভার, টিভির কভার সব কিছুই আমার ধোয়া শেষ। দেখো একা হাতেও সব কিছু ধুয়ে নিয়েছি, এমন না যে কোনো কিছু ধোয়ার বাকি রেখে দিয়েছি। কারণ আমার কিন্তু অসুবিধা হওয়ার পরে আমি একবার ধুয়েছি সব কিছু, তাও আবার এবার ধুয়ে দিলাম, কারণ উদযাপন তার মধ্যে বিহু, তো একবার সব কিছু ধুয়েই নিলাম আর কি, একবারে বিহু ধোয়া হয়ে যাবে। তো সেটাই আর কি। আর দেখেছো ঘরটার মানে কি অগোছালো হয়ে থাকে, যতই মানে ছোটো বাচ্চা থাকুক না কেন, আমি কিন্তু একদম নোংরা মানে থাকতে পারি না। না আমি মানুষটা হতে পারি কালো, কিন্তু একদম অগোছালো লেপটা পেপড়া আমার একদম সহ্য হয় না। লাগলে আমি না দিনের বেলা তো আমি শুয়েই না এখন, কখনো কখনো সময় মানে পেলে কি সময় কখনো পেলেও মানে কি তোমার ছোটো ছেলে শোয় না, যখন ও শুয়ে যায়, বড় ছেলেও শুয়ে যায়, তখন কিন্তু চান্স পেলে আমিও শুয়ে পড়ি। তো বেশিরভাগ কিন্তু আমার ঘুমানোটা হয় না আর কি দুপুরবেলা। কিন্তু না ঘুমিয়ে হলেও কিন্তু আমি কাজগুলো করে নিই। আমি ভাবি থাক ঘুমাবো না, কিন্তু কাজগুলো করা হয়ে গেলে আমার মনটাও শান্তি। তো সেদিন কি কথায় কথায় উঠেছে, আর তখন পাপাকে মানে বলেছিলাম যে থাক, মানুষের এমন লেত্রা থাকলে মানে কি বলবে, বা বলবে যে ঘরে একজন মানুষ, ও মানে বলছিল যে তুমি খালি কাজ করো, বাধ্য তো কাজটা ছাড়ো। ছোটো মানে ছেলেকে রাখতে পারছিল না, ছোটো সোনাকে বলছিল ওকে সোনাকে ধরো। আমি বললাম যে না, অ্যাকচুয়ালি তোমাদের সামনে কিন্তু জানো তো আমি সোনা বলি, কিন্তু ওকে কিন্তু আমি আদর করে বাবানই ডাকি। তো সেটা বাবান বলেই ডাকি কিন্তু ওকে। আর বড় ছেলেকে পাপা, আমি কাউকে নাম ধরে ডাকি না। ছোটো ছেলের নাম আমার ছোটো ছেলের নাম হলো গিয়ে নভেল, আর বড় ছেলের নাম হলো তক্স। এই নামটা ওর এক দাদু দিয়েছিল। আর ছোটো ছেলের নামটা কুষ্টিতে আচার্য রেখেছে আর কি, নভেল। তো সেটাই, আর ছোটো ছেলেকে কিন্তু বাবান বলে ডাকি, তোমাদের সামনে ছোটো সোনা বলে বলি আর কি, তো বাবান আর কি ওর নাম। তো বাবানকে যখন রাখতে না পারে ওদেরকে, সেদিনটা কী করেছিল, রাখতে না পেরে বলছে কি তুমি ওকে নেও তো, কাজটা ছাড়ো। তো আমি বললাম যে এগুলো যদি কাজে ভাবে ফেলে রেখে দিই, তাহলে একজন মানুষ ঢুকে এসে বলবে এই বেটিটা কি নোংরা, এই অনেক লেত্রা থাকে মানে এই বেটিটা। তারপরে বললো কি কে বলে তোমাকে নোংরা, তুমি কেউ তোমাকে নোংরা বলে বলবে না, তুমি সত্যি অনেক মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো। আমার মনে হয় তোমার থেকে পরিষ্কার করে কেউ রাখতে পারবে না। ওর মনের ধারণা এটা কিন্তু যে আমি অনেক পরিষ্কার করে থাকি, কিন্তু সত্যি কথা আমি নোংরা থাকি না। মানে ওর মনের ধারণা যে আমি অনেক পরিষ্কার, আর আমার মতন মনে হয় কেউ কাম গোছায় না। কিন্তু আমি জানি আমার থেকে অনেক দিদিভাইরা আছে যে অনেক পরিষ্কার করে গুছিয়ে কাজ করে, আর ওদের কাজ কিন্তু আমি দেখি খুব মানে ভালোবাসি আর কি, খুব ভালো লাগে। তো ওদের কাজ দেখে কিন্তু আমি অনেক ঘরের গুছানোর জন্য কাজ মানে শিখি, কীভাবে কোনটা গুছিয়ে রাখতে হয় এগুলো কিন্তু শিখি কিন্তু আবার। তো ও তো জানে না, তো তার জন্য ওর চোখে কিন্তু আমি বেটার। তো সেটাই। আর এটা কিন্তু সত্যি সবার হাজব্যান্ডের চোখে সবার ওয়াইফ ভালোই থাকে। তো সেটাই আর কি। আর অনেক কাজ আছে, আর একটু পরে মানে বড় ছেলে মানে পাপা এসে পড়বে, তো পাপাকে বাবা নিয়ে আসবে। বাবার যেহেতু কাজ নেই, তো বাবাকেই নিয়ে আসতে বললো পাপায়। তো বাবা আর পাপা আসলে ওদের দুজনকে মানে ভাত টাত খেতে দেবো। তো রান্নাবান্না আমার কমপ্লিট তো হয়ে গেছে, দেখেছো রান্নাবান্না করা হয়ে গেছে। তো ওরা আসলে আজকে পাপাকে স্নান করাবো, পাপা ঘুমই পাচ্ছে, পাপাকে আজকে স্নান করাবো না, ওরা আসবে, টাইম হয়ে গেছে, 1:20 হয়ে গেল।
তো পাপাকে স্নান করাবো না, কারণ কালকে ও স্নান করেছে, কালকে স্নান করা হয়েছে, তো আজকে করাবো না। আর আজ যাবো না, করাবো না স্নান, শুধু কাপড় টাপড় ছাড়িয়ে আর হাত মুখ ধুয়ে ভাতটা খেতে দিয়ে দেবো। তো ভাত খাইয়ে ওকেও শুয়ে দেবো, আর বাবাকেও বলবো ভাত খেয়ে থাকতে। জানি না বাবা কী করে, বাবা থাকতে একদমই চায় না, তো সেটা আর কি। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পারলে শেয়ারও করে দিও আমার ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার ভিডিওটা বন্ধু হয়ে আমার পাশে থেকো। সরি, কথা বলতে বলতে একটু গুলিয়ে যায়। তো বন্ধু হয়ে আমার পাশে থেকো, আর একদম ভিডিওটা কিন্তু স্কিপ করবে না প্লিজ, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আজকের জন্য ভিডিওটা এত কি রইল, টাটা। তো বিকালবেলা একটু রাস্তাতে দাঁড়িয়ে দুর্গা প্রতিমা নিয়ে যাচ্ছিল, যেহেতু বাসন্তী পূজা, তো বাসন্তী মা আর কি নিয়ে যাচ্ছিল, তো রাস্তাতে দাঁড়িয়ে একটু দেখেছিলাম। তো চলো তোমরাও আমার সাথে যে দেখো দুর্গা ভাসানটা আর কি।